আপনার এটা বলতে হবে, আপনার আপন ভাই যদি অন্যায় করে আপনার বলতে হবে যে আপনি অন্যায় করতেছেন। সে যদি না শুনে সেটা ভিন্ন ব্যাপার। আপনি তার সাথে চলাচল বন্ধ করে দিতে হবে। আপনার বাবারে আপনি বোঝান। আপনি নিজে বুঝতেছেন, আর আপনার বাবারে আপনার ভাইরে কি করে বুঝাবেন? আপনি নিজে বুঝার পরেও তো আপনার অন্যের প্রস্তুত, আপনি নিজে জানেন, আপনার অন্তর জানে যে এটা ভালো, কিন্তু আপনার অন্তর আবার আপনার শয়তান আপনার ব্রেনের ভিতরে এমনভাবে ব্রেন ওয়াশ করতেছে যে আপনি নিজে নিজে মাইন্ড, আপনার শয়তান আপনার ব্রেন ওয়াশ করে বুঝাইতেছে যে তুমি যদি এখানে না থাকো তোমার জায়গা কিন্তু থাকবে না, তোমার এই পপুলারিটি কিন্তু থাকবে না, হ্যাঁ, তোমার এই শক্তি, তুমি যেটা জোর খাটাইতে পারতেছে জোর তোমার থাকবে না। মানে উম, মানে শয়তান আপনার অন্তর বুঝতেছে, আপনার কলব কলব কিন্তু আপনার বুঝতে পারতেছে যে এটা সঠিক, কিন্তু আপনার মানে শয়তান আপনার মস্তিষ্কের ভিতরে দিয়ে দিচ্ছে কি, যে তুমি এটা ছাইরো না, ছাড়লে তুমি এই যে এতদিন যে এইটার পিছনে লেগেছিল, এত সময় দিছো, এত পরিশ্রম দিছো, এই সময়টা তোমার বৃথা যাবে। বরঞ্চ এখন যে তোমার পপুলারিটি, তোমার মানুষ গেলে, তুমি মানুষের সামনে গেলে তোমার সালাম দেয়, হ্যাঁ, তোমার গ্রহণযোগ্যতা, তোমার একটা আসন আছে, তোমার আসন দেয়, হ্যাঁ, তুমি পরবর্তী সময়ে তুমি অনেক অর্থ সম্পদের মালিক হইতে পারবা, হ্যাঁ, অনেক তোমার ফ্যান ফলোয়ার হবে, তোমার মানুষ দেখে ভয় করবে, হ্যাঁ, তো তুমি সামনে ভবিষ্যৎ তোমার অনেক উজ্জ্বল। আসলে ভবিষ্যৎ ভাই, ভবিষ্যৎ উজ্জ্বল বলতে কিছু নাই, ভবিষ্যৎ উজ্জ্বল বলতে কিছু নাই। আজকে আপনি এই মুহূর্তে মারা যেতে পারেন, এরকম হাজার হাজার নজির আছে, আপনি আশেপাশে ঘুরে দেখেন, আপনি নিজেও এটা সাক্ষী যে আপনি যে কোনো টাইম মারা যেতে পারেন। আর আপনি মারা গেলে আপনার ভবিষ্যৎ বলতে কি থাকবে? আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ভাই। আপনি সত্যটা বুঝেন, স্বীকার করেন। আর যদি এইটাও যদি না পারেন যে না আমি এটা সরাসরি বিরোধিতা করব না, তাহলে আপনার জায়গা থেকে নিউট্রাল অবস্থান করেন। আপনি 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 অন্যায়ের প্রতিবাদ যদি না করতে পারেন, আপনার হাত পা গুটায় নেন। আপনি অন্যায়ের পক্ষ নিয়ে আপনার হাত পা জবান, আপনার চোখ চালান না। এটার জন্য আপনার হিসাব দিতে হবে। তো আমার আর বলার কিছু নাই। আমি যতটুক আমার জায়গা থেকে অবস্থান করি, কারণ আমি এই জায়গাটায় অবস্থান করতেছি, মানে আমি এই জায়গাটায় অবস্থান করতেছি। তো ইনশাল্লাহ আল্লাহ সবার হেফাজত করুক, আল্লাহ সবার বুঝার তৌফিক দান করুক। হুম। তো ইনশাল্লাহ আমার কথাটা আমি যেভাবে বুঝাইতে চাইছি, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, ইনশাল্লাহ তারা বুঝবে। আর আমার কথাটা তারা স্বীকার না করলেও, আমার কথাটা নিয়ে যদি বিতর্কও হয়, কিন্তু তাদের অন্তর এটা জানে যায় আমি সঠিক কথাটা বলছি। আমি আমি সঠিক সঠিক কথাটা বলছি আমি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।